এইবার সুবল দাদাকে ডাকতে যাচ্ছে, গিয়ে দেখছে দাদাই পথের মাঝে বলছে তোর কানাই বলে ভাই আছে, সে কি গিরি গোবর্ধন ধরেছিল? সুবল দূরে দাঁড়িয়ে দেখছে। সুবল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে দেখতে বলছে দাদা, ও দাদা তুমি কার সঙ্গে কথা বলছো? আরে এই সুবল, এই সুবল, এই দেখ না এর এত বড় সাহস, এ কিনা আমার গমন পথে বাধা দিচ্ছে। কই কই এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। এই সুবল এই দেখ, এই তো। ও সুবল হেসে ফেলেছে। সুবল হাসছে, সুবল হাসতে হাসতে বলছে ও দাদা ও তো তোমার ছায়া। এইবার সুবল বলছে দাদা গো দেখে পেয়েছো এখনো কানাই গোষ্ঠ বেশে সেজে নাই। এবার কানুকে শ্রীরামে কথা বলো রাম আসি তথা। কানুকে শ্রীরাম কথা বলো রাম আসি তথা। কানুকে শ্রীরাম কথা বলো রাম আসি তথা। এবার কানুকে শ্রীরামে কথা বলো রাম আসি তথা। এবার কানুকে শ্রীরাম কথা বলো রাম আসি তথা। যুগল বিছানে দিল স্থান অভিস্থান গো। যুগলে বিছানে দিল স্থান, যুগলে বিছানে দিল স্থান। এইবার বলরাম আজি সিংহাবাজি করেছে, সিংহা বাজিয়েছে। এবার শুনিয়া রাখাল সব হিয়া বালপুর পাশে এবারে বলরাম বলছে কানাই রে, এই কানাই ওই দেখ। বলরাম যখনই বলেছে ভগবান কৃষ্ণচন্দ্র বলছে দাদা আমি গোচারণে যাব, আমি গোচারণে যাব, কিন্তু মাকে না বলে আমি যাব না। এইবার বলরাম কি করেছে, এবারে গেল সবে মায়ের নিকটে। বলরাম সবাইকে সঙ্গে নিয়েছে, যখনই কানাই বলেছে যে মাকে না বলি যাব না, এবার বলরাম সবাইকে সঙ্গে নিয়ে এবারে গেল সবে মায়ের নিকটে। মাতা যশোমতির কাছে গিয়েছে, বলরাম রাখালগণদের সঙ্গে নিয়ে, রাখালগণদের সঙ্গে নিয়ে মায়ের কাছে গিয়েছে। গিয়ে কি করছে, প্রথমে নদী করিয়া মাই কহিছে করিয়া কহিছে
লইয়া যাব বটে মাতা যশোমতী বলছে ওরে ওরে বলরাম রে আমি আমার গোপালকে গোচারণে দেব না আমার গোপাল শিশু ছেলে তোরা গোচারণে যারে বলাই আমি আমার গোপালকে গোচারণে দেব না গোচারণে আস্তে 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 শ্রীরাম বলছে ও ভাই ও যশোমতীমা হরে কৃষ্ণ এই যে রাধে রাধে বাবা কি হলো এইবার শ্রীরাম বলছে মা তুমি তোমার গোপালকে যদি গোচারণে না দাও ওই নবলক্ষ ধেনু বদে দায়ী হয়ে যাবে